হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আজকে শুরু করতে চলেছি আমরা ইংলিশের ক্লাস, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। তোমাদের যেটা বলেছিলাম যে আমি তোমাদেরকে টোটালি কমপ্লিট ইংলিশটা তুলে দেব, যাতে করে তোমরা কম্পিটিটিভ এক্সামে যাতে তোমাদের কোনো ইংরেজিতে কোনো কোনো রকম বিন্দু মাত্র যেন অসুবিধা না হয়। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে দেখো ম্যাথের পাশাপাশি আমি কিন্তু ইংলিশটাও নিয়ে আসছি। ওকে, তো এর সাথে সাথে আমি তোমাদেরকে আরো একটা কথা বলেছিলাম যে কম্পিটিটিভে যতগুলো সাবজেক্ট হয় সবগুলো করানো হবে। আমি ধীরে ধীরে জিকেটাও নিয়ে চলে আসবো। ওকে, তো শুরু করছি আমাদের আজকের ইংরেজি ক্লাসটা। ওকে, দেখো, তো আজকের ইংরেজি ক্লাসের মধ্যে যে তোমাদের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো কি? এক নম্বরে থাকবে কি আমাদের সেন্টেন্স। মানে এখানে আমরা শিখবো যে সেন্টেন্স কত প্রকার, কি কি কিভাবে কাজ করে, সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা। এখন দেখো এই সেন্টেন্সের ভেতরে কিন্তু আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন এগুলো কিন্তু আমরা শিখবো না, কারণ কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু আমাদের ওইসবের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো আমাদের কম্পিটিটিভের এমসিকিউ টাইপ এক্সামের মধ্যে যা কিছু দরকার সব এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আমরা কিন্তু এই ডেসক্রিপটিভ আলোচনা থেকে কিন্তু আমরা প্র্যাকটিসটা একটু বেশি করব। ওকে, তো তোমরা একটু দেখে নিও। দেখো 2 নম্বরে রেখেছি আমি পার্ট অফ স্পিচ। তো আমাদের ইংরেজির মেন খেলা কোথায়? এই পার্ট অফ স্পিচের মধ্যেই। কিন্তু এই সবার প্রথমে আমি পার্ট অফ স্পিচের সম্বন্ধে একটা কনসেপ্ট দিয়ে দেবো। ওকে, তারপরে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, নাউন প্রোনাউনের ওগুলো চ্যাপ্টার ওয়াইজই কিন্তু করানো হবে, সেটা পরে। ওকে, তারপরে দেখো আমি তোমাদেরকে কি করাবো, পার্ট অফ স্পিচের ধারণা দেওয়ার পরে টেন্স দিয়ে দেবো। তারপরে থাকবে কি আমাদের ভয়েস থাকছে, তারপরে থাকবে কি আমাদের ন্যারেশন, তারপরে নাউন প্রোনাউন মানে পার্ট অফ স্পিচটা থাকছে। থাকার পরে পার্ট অফ স্পিচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এই সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট, এটা কিন্তু আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এই দিকটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে করে এটার মধ্যে যাতে আমরা কোনো মতোই যেন কোনো কোশ্চেন যেন পরীক্ষায় মিস না করি। ওকে, তারপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। যখন গ্রামারটা হয়ে যাবে, দেখো এই এতটুকুর মধ্যে কিন্তু দেখো এই টোটাল যদি ধরে নিই আমি 100% ধরে নিই। ওকে, এই 1 থেকে 14 নম্বর পর্যন্ত যদি টোটালটাকে আমি কত নম্বর ধরে 100 নম্বর যদি আমি ধরে নিই, তাহলে সেইখানের মধ্যে তোমাদের কিন্তু 30% কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। এই না যে সম্পূর্ণ তুমি বুঝে নিলে হয়ে যাবে, এখানে কিন্তু মুখস্থ করার ব্যাপার আছে, মুখস্থ কিন্তু করতে হবে। আর বাকি 70% স্যার, বাকি 70% কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। ওকে, আর পরবর্তী যে রয়েছে এই যে এই পার্টটা, এটার মধ্যে ঠিক উল্টা। এখানে কিন্তু মুখস্থ করতে হবে 70%, আর 30% তুমি লজিক লাগাতে পারবে। ওকে, তো এখানে দেখো ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম দেওয়া, ফ্রেজাল ভার্ব দেওয়া, স্পেলিং দেওয়া, আরো যদি এক্সট্রা প্রয়োজন পড়ে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, নেক্সট, তাহলে আজকে ক্লাসে আমরা শুরু করে দিচ্ছি, এখন দেরি আর করছি না। তো দেখো আজকে হলো আমাদের ক্লাস নাম্বার 1। আমি আগে তোমাদের বলেছিলাম যে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে করাবো, সেটাই দেওয়া আছে এখানে। আর এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি দিয়ে রেখেছি। যারা যারা হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাও, ওকে, তারা কি করবে বলো তো, এই নাম্বারের মধ্যে একটা হাই লিখে সেন্ড করে দেবে, একটা হাই সেন্ড করে বলবে যে গ্রুপে জয়েন করে দিতে। অবশ্যই আমি গ্রুপে জয়েন করে দেবো। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি আজকে ক্লাসে। তো দেখো সবার প্রথমে রেখেছি আমি ফরমেশন অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স কিভাবে গঠন করা হয়। ওকে, এখানে দেখো সবার প্রথমে কিসের দরকার পড়ে বলতো, একটা অ্যালফাবেটের দরকার পড়ে। কিসের দরকার পড়ে? অ্যালফাবেট। ওকে, অ্যালফাবেটের পরে কয়েকটা অ্যালফাবেট দিয়ে আমাদের কি গঠিত হয়, ওয়ার্ড কিন্তু গঠিত হচ্ছে। ওকে, ওয়ার্ডের পরে আমাদের কি আসবে বলতো, ফ্রেজ। ওকে, ফ্রেজ যখন আসবে, ফ্রেজ যখন একটা সম্পূর্ণ অর্থ প্রদান করবে, তখন আমাদের কি হয়ে যাবে বলতো, সেন্টেন্স। ওকে, তো সবার প্রথমে তোমরা কি দেখতে পাচ্ছ, অ্যালফাবেট। ওকে, তো এই অ্যালফাবেট সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দেবো। ওকে, দেখো টোটাল আমাদের অ্যালফাবেট কটা রয়েছে, টোটাল আমাদের অ্যালফাবেট রয়েছে 26 রয়েছে কিন্তু। ওকে, তার মধ্যে আমাদের পাঁচটা কি রয়েছে, আমাদের পাঁচটা কিন্তু রয়েছে আমাদের ভাওয়েল রয়েছে। ওকে, আর যে 21 সেটা কি আমাদের সবাই জানো, এগুলো একদম বেসিক, তাও বলেছিলাম বেসিক থেকে করাবো তাই আলোচনা করে দিচ্ছি আমাদের। আর 21 কি রয়েছে, কনসোনেন্ট। ওকে,
এখন দেখো এই ভাওয়েল রয়েছে 5টা, সেটা সবাই জানো, এ ই আই ও ইউ, এই 5টা কি আমাদের ভাওয়েল। আর বাকি যে 21টা বি থেকে শুরু করে জেড পর্যন্ত যে কটা যা যা আছে এই 5টা বাদে সবগুলো কি কনসোনেন্ট। তো এর মধ্যে দেখো এই 5টা ভাওয়েল সাউন্ড দেয় কয়টা বলো তো? 20টা সাউন্ড দেয়। কি দেয়? সাউন্ড। তো সাউন্ডের পার্টটা কিন্তু আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা আর্টিকেল করব তখন কিন্তু সাউন্ডই লাগবে আমাদের। ওকে। আর এই যে 21টা কনসোনেন্ট 24টা সাউন্ড দেয়। কয়টা সাউন্ড দেয়? 24টা সাউন্ড দেয় আমাদের। তো এছাড়াও আমাদের কি থাকে বলতো? আরেকটা কি থাকে আমাদের? সেমি ভাওয়েল থাকে কিন্তু। ওকে। তো সেমি ভাওয়েল কটা থাকে আমাদের? দুইটা, একটা কি ওয়াই, আরেকটা কি আমাদের ডাব্লিউ। এগুলো সেমি ভাওয়েল মানে কি? এগুলো কি কনসোনেন্ট, কিন্তু এরা কোনো কোনো জায়গায় কি ভাওয়েল হিসাবে কিন্তু কাজ করে। এই জন্য কি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সেমি ভাওয়েলটা কি, ভাওয়েলটা কি, কনসোনেন্ট কি আলোচনা করে দিল। এখন তার লেখার দরকার নেই এবিসিডি, সেটা তো তোমরা অবশ্যই জানো। এখন তাহলে চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। দেখো তাহলে অ্যালফাবেট কি তোমরা দেখতে পেলে? তো অ্যালফাবেট কটা ছিল আমাদের? 26। ওকে। তো 26 অ্যালফাবেট ছিল। তো এই অ্যালফাবেট দিয়ে কি গঠিত হয়? ওয়ার্ড গঠিত হচ্ছে, তাই তো? এই ওয়ার্ড দিয়ে তারপরে কি গঠিত হবে? ফ্রেজ। আর যখন ফ্রেজের সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাবে তখন সেটাকে কি বলা হয়? সেন্টেন্স। এই যে গত তোমাদের 12 তারিখে সানডের দিন, সানডেতে, গত সানডেতে একটা এক্সাম হলো, সেটা কি? ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এসআই এর এক্সাম। কিসের এক্সাম? এসআই এর এক্সাম। ওকে। তো এই এসআই এর এক্সামের মধ্যে কিন্তু এইটা এসেছিল। ওকে। এখানে অ্যালফাবেট দেওয়া ছিল, তারপরে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, প্যারাগ্রাফ, তারপরে চ্যাপ্টার, সেই হিসেবে কিন্তু পড়ানো হয়েছে। তো চলে যাচ্ছি আমরা কি মেইন টপিকের মধ্যে। দেখো, তো দেখো এই যে অ্যালফাবেট আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম যে অ্যালফাবেটের মধ্যে কি থাকছে বলো তো? ভাওয়েল থাকছে। সেটা কটা থাকছে বলো তো? 5টা। কনসোনেন্ট কটা থাকছে আমাদের? কনসোনেন্ট থাকছে কয়টা? 21। আর সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল আমাদের কটা থাকছে? দুটা। কি কি? ওয়াই আর ডাব্লিউ। আর ভাওয়েলের মধ্যে আমাদের কি কি থাকছে? এ ই আই ও ইউ, এই 5টা। আর বাকিগুলো কি? বাকিগুলো কনসোনেন্ট, তোমরা সবাই জানো। তো এখন দেখো অ্যালফাবেট সম্বন্ধে আমি তোমাদেরকে একটু ধারণাটা দিয়ে দিলাম। কিন্তু এই অ্যালফাবেট গুলো কিন্তু পরপর বসে কি তৈরি করে? একটা ওয়ার্ড তৈরি করে। কি তৈরি করে? একটা ওয়ার্ড। আর কয়েকটা ওয়ার্ড একসাথে বসে কি হবে? ফ্রেজ হবে। ফ্রেজ। আর যখন ফ্রেজটা যখন সঠিক অর্থ প্রকাশ করবে, তার থেকে একটা বড় হবে আর কি, সঠিক অর্থ প্রকাশ করবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি আমাদের? সেন্টেন্স। ওকে। দেখো নেক্সট। তো এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি চলে আসে? সেন্টেন্সের মধ্যে চলে আসে আমাদের কি? পার্ট অফ স্পিচ। তো এই পার্ট অফ স্পিচ কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দেব সম্পূর্ণ ডিটেলসে। ওকে। দেখো এখানে নাউন, প্রোনাউন রয়েছে, তারপরে রয়েছে তোমাদের ভার্ব রয়েছে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলো কিন্তু अवेलेबल আছে এখানে। ওকে। তারপরে আর্টিকেলটাও রয়েছে। তো এখন চলে আসি আমরা একদম যেখানে শুরু করছি। দেখো পার্ট অফ স্পিচের ক্ষেত্রে, তো এখানে পার্ট অফ স্পিচের মধ্যে দেখো সবার প্রথমে আমি কি লিখে রেখেছি বলতো? নাউন। তো এই নাউনটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। তো নাউনটা আমরা শিখবো। তারপরে আমরা কি শিখবো বলতো? প্রোনাউন। তারপরে ভার্ব আসবে, অ্যাডভার্ব আসবে, অ্যাডজেক্টিভ আসবে, প্রিপোজিশন আসবে, তারপরে কনজাংশন, ইন্টারজেকশন। ওকে। এখানে দেখো প্রিপোজিশনটা একটু টাইপিংটা গন্ডগোল হয়েছে, তোমরা লিখে নেবে। প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে। কোনো অসুবিধা নেই। তাহলে এখানের মধ্যে দেখো আমি এই পার্ট অফ স্পিচ তোমরা সবাই জানো কয়টা? 8টা। আমি এখানে 8টাই লিখে রেখেছি, কিন্তু এর সাথে আমাদের আরেকটা দরকার পড়বে, সেটা কত নাম্বার? 9 নাম্বার। এটা কিন্তু এক্সট্রা তোমরা অ্যাড করে রাখবে। সেটা কি বলতো? আর্টিকেল। আর্টিকেল। এই আর্টিকেলের ব্যবহার কিন্তু তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই হয়।
তো দেখো আমি তোমাদেরকে এখানে এমন একটা এক্সাম্পল খুঁজে বের করে লিখে রেখেছি যেখানটার মধ্যে তোমাদের টোটাল যে কটা আর যে কটা পার্ট অফ স্পিচ হয় সবগুলো কিন্তু থাকবে, আর আমি কিন্তু এখানে তোমাদের সবগুলোই আলোচনা করে দেব। ওকে, তোমরা দেখো 1 নম্বরে কি রেখেছে দেখো, আগে লাইনটা আমি পড়ে দিচ্ছি। দেখো কি লেখা আছে, ওয়াও শি কুইকলি গেভ the hungry dog a big bone and it wagged its tail happily। তার মানে কি দেখো তো, বাহ, সে কি খুবই তাড়াতাড়ি একটা ক্ষুধার্ত কুকুরকে একটা বড় হাড় দিয়ে দিল এবং সে কি নাড়াচ্ছিল কেন, কি হয়ে, হ্যাপি হয়ে। তো এইখানের মধ্যে দেখো প্রত্যেকটা দেওয়া আছে, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখো ওয়াও, সবার প্রথমে যদি আমরা দেখি এই যে ওয়াও, ওয়াওটা কি, ওয়াওটা কিন্তু একটা দেখো এক্সপ্রেস কি করছে বলতো, সার্টেন একটা ফিলিংস, একটা ইমোশনকে এক্সপ্রেস করছে না। দেখো এই ওয়াও দিয়ে কি একটা বলতো, একটা ফিলিং কে এক্সপ্রেস করছে, কিন্তু কাকে, একটা ফিলিং কে এক্সপ্রেস করছে। ওকে, কি এক্সপ্রেস করছে, ফিলিং। তো ফিলিং যদি এক্সপ্রেস করে সেটা কার মধ্যে চলে যায় বলতো, ইন্টারজেকশনে। কার মধ্যে চলে যায়, আমাদের ইন্টারজেকশন। তাহলে ওয়াওটা কি বলতো, একটা ইন্টারজেকশন। তারপরে দেখো সি, সেটা কি দেখো নাউনের পরিবর্তে বসছে, কিন্তু কোন একটা নাম ছিল সেই নামের পরিবর্তে এখানে কিন্তু বসানো হয়েছে। তো নামের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলা হয়, প্রোনাউন। ওকে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরবর্তী ওয়ার্ডটা কি দেওয়া রয়েছে, কুইকলি। কুইকলি, তোমরা এখানে নর্মালি আগে জেনে রাখো যে এলওয়াই যদি বসে, কোন একটা শব্দের শেষে যদি এলওয়াই বসে সেটা কি হয়, অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কি সেটা তো আলোচনা করেই দেবো তোমাকে, তখন কিন্তু তুমি বুঝে যাবে যে অ্যাডভার্বটা কার আগে বসে, কেন বসে, আর কি হয়। আজকে একটু আলোচনা করে দেবো। ওকে, তারপরে দেখো এখানে কি লেখা আছে, গেভ। গেভটা কি তোমরা সবাই জানো, গেভটা হলো একটা ভার্ব। গেভটা কি, ভার্ব। তো এখানে দেখো ভার্বের আগেই বসে কি, অ্যাডজেক্টিভ। তো আমি তোমাদের দেখো এখানে ভার্বটা লিখে রেখেছি, আর একটা তোমাদের এই যে ভার্ব পার্ট অফ স্পিচের এখানে। তো এই যে ভার্বটা এটা কার, কার এটা, ভার্বের, তাই তো, পার্ট অফ স্পিচই তো এটা। গেভটা কি একটা ভার্ব, তো সেটা উল্লেখ করে দিলাম। তারপরে দেখো আরেকটা রয়েছে কি, দা। দাটা কি আর্টিকেল, আমি তোমাদেরকে এখানে 9 নম্বরের মধ্যে কিন্তু এই আর্টিকেলটা ব্যবহার করে দিয়েছি। এরপর রয়ে গেছে আমাদের কি বলতো, হাংরি। হাংরি, এই হাংরিটা কি বলতো, এই হাংরিটা দেখো এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা একটি কি অ্যাডজেক্টিভ, এ দিয়ে কি দোষ গুণকে বোঝায়। ওকে, অবস্থাকে বোঝায়। এখন এখানে দেখো পরবর্তীতে রয়েছে ডগ। ডগ মানে কি কুকুর, ডগ মানে কি কুকুর। তো এটা কি একটা নাম বোঝাচ্ছে, তার মানে কি এটা নাউন, এটা কি একটা নাউন। ওকে, এখন পরবর্তীতে দেখো এ, এটাও কি একটা আর্টিকেল, 9 নম্বরে এখানে ছিল, এটা কি একটা আর্টিকেল। তারপর এটা দেখো বিগ। বিগ মানে কি বড়, এটা কেমন, দোষগুণ অবস্থাকে তো বোঝাচ্ছে, তার মানে এটা কি বলতো, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন বোন। বোন মানে কি হাড়, বোন মানে কি হাড়। হাড়টা কি বলতো, হাড় একটা নাউন। ওকে, তারপরে দেখো এখানে অ্যান্ড রয়েছে। অ্যান্ড কি বলতো, একটা কনজাংশন। অ্যান্ড, অ্যান্ড কি বলতো, একটা কনজাংশন। মানে কনজাংশন মানে কি, যার দ্বারা যুক্ত করা হয় দুটা শব্দ বা দুটা সেন্টেন্সকে। তারপর এখানে রয়েছে কি ইট। ইট তোমরা সবাই জানো, ইটটা কি বলতো, একটা প্রোনাউন। তারপরে কি রয়েছে বলতো এখানে, ওয়েগড। কি রয়েছে, ওয়েগড, তাই তো, মানে নাড়ানো। যেটাকে কি একটা কাজ করা বোঝাচ্ছে, কাজ করা বোঝালে সেটাকে কি বলা হয়, ভার্ব বলা হয়। কি বলা হয়, ভার্ব। তারপরে দেখো ইটস, এটা একটা প্রোনাউন। টেল, টেলটা কি একটা লেজ, একটা নাম বোঝাচ্ছে, তার মানে এটা কি বলতো, নাউন। তারপরে রয়েছে কি দেখো হ্যাপিলি। কি রয়েছে, হ্যাপিলি, এটা কি বলতো, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এটা কি একটা অ্যাডভার্ব, এটা কাকে মডিফাই করছে বলতো, এই ভার্বকে কিন্তু মডিফাই করছে। তাহলে এইখানটার মধ্যে দেখো তোমরা যে 9টা পার্ট অফ স্পিচের মধ্যে যে 9টা ভাগ থাকে, 9টা পার্ট, সেটা কিন্তু আমি এখানে সিম্পলি একটা লাইনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, পরবর্তীতে চলে আসো এখানে। দেখো এখন আলোচনা করা হবে কি বলতো, নাউন। কি আলোচনা করব আমরা বলতো, নাউন। নাউন মানে কি, যার দ্বারা কোনো
ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় তাকে কি বলা হয়? নাউন। নাউন মানে কি? একটা নেমিং ওয়ার্ড। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড। যেমন আমি লিখি, যদি লিখি এখানে রামু lives in রামপুর। রামপুর, ওকে। এই আমাদের এরিয়া রামপুর। তো এখানে আমি রামপুরটাকে একটু বড় করে দেখাচ্ছি, ওকে। এর জন্য আমি এখানে কি ইউজ করে দিয়েছি বলতো? ইন ইউজ করে দিয়েছি, ওকে। এটা কিন্তু আমার নিজের পার্সোনালি আমি ইউজ করেছি, ওকে। এখানে দেখো এই যে রামু, রামুটা কি একটা নাউন। রামু কি একটা নামকে বোঝাচ্ছে, মানে যার দ্বারা কোনো কিছু নামকে বোঝাবে সেটাই কি নাউন হয়ে যাবে। তাহলে আমি যদি আবার বলি রহিম ইটস রাইস, তাহলে দেখো রহিম ইটস রাইস। এখানে যে রহিম রয়েছে, রহিমটা কি একটা নামপদ, এর দ্বারা কি বোঝাচ্ছে বলতো? নাম বোঝাচ্ছে। আর এখানে রয়েছে কি রাইস, রাইসটা কি ভাত, ভাতের একটা নাম বোঝাচ্ছে। ভাত তো একটা নামই, ওকে। তো এটা কি একটা বলতো? নামপদ। এটা কি একটা নাউন, মানে যার দ্বারা কোনো কিছুর নামকে বোঝাবে। কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো কি হতে পারে বলতো? কোন একটা ব্যক্তি হতে পারে, কোন একটা বস্তু হতে পারে, কোন একটা স্থানের নাম হতে পারে। এসব কিছু যদি নামকে বোঝায় তাহলে সেটা কি নাউন। আর মাঝখানে রয়ে গেল আমাদের ইট। ইট কি? এটা খাওয়া, কাজ করা বোঝাচ্ছে। তার মানে কি এটা ভার্ব। ভার্ব নিয়ে তো আলোচনা করবোই। তো নেক্সট, পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো প্রোনাউন। প্রোনাউন মানে কি বলতো? এই প্রোনাউন কি করে বলতো? এটা কি রিপ্লেস করবে। এটা কি করবে বলতো? রিপ্লেস করবে। কাকে রিপ্লেস করবে বলতো? রিপ্লেসেস এ নাউন। কাকে রিপ্লেস করবে বলতো? নাউনকে। ধরে আমি লিখি রাম ইটস রাইস, মানে রাম ভাত খায়। তো রামের জায়গায় এই নাউনটা, এই নাউনটাকে কি করবো? আমি রিপ্লেস করে দেবো। তো রিপ্লেস করছি কি দিয়ে বলতো? এখানে নাউনের জন্য আমি একটা, এটা কি সিঙ্গুলার নাউন, এর জন্য সিঙ্গুলার একটা প্রোনাউন আমাদের নিতে হবে। আমি কি নিলাম? হি। তাহলে হি ইটস কি হচ্ছে? রাইস, ওকে। হি ইটস রাইস মানে সে কি খাচ্ছে? সে কি খায়? ভাত খায়। সে ভাত খায়। তো এইখানে দেখো এই যে হি লিখলাম, কার পরিবর্তে লিখলাম বলতো? আর রামের পরিবর্তে কিন্তু লিখলাম। তাহলে এই রামকে রিপ্লেস কে করছে? হি। তাহলে হি কি একটা বলতো? প্রোনাউন। হি কি একটা তাহলে প্রোনাউন হয়ে যাচ্ছে। আর আমি এখানে সংজ্ঞাতে তোমাদের ডেফিনিশনে কি বলে দিলাম বলতো? রিপ্লেস এ নাউন, মানে কোনো একটা নাউনকে রিপ্লেস করবে, ওকে। তো এখানের মধ্যে আমাদের যেটা জানার বিষয়, এখানে যে প্রোনাউন রয়েছে, যে প্রোনাউন কয়টা রয়েছে বলতো? প্রোনাউন আমাদের 7টা প্রোনাউন যে আছে মেন, এই 7টা প্রোনাউন সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। দেখো 1 নম্বরে আমি কি রাখছি বলতো? আই। 2 নম্বরে রাখছি আমি উই। তারপরে 3 নম্বরে রাখছি আমি, দেখো ইউ কে রাখছি। আর 4 নম্বরে রাখছি কি? হি, সি, ইট। আরেকটা কি রাখবো বলতো? দে। দেখো এখানে আছে কয়টা? 4টা, এখানে 2টা, 6টা, এটা একটা, 7টা। দেখো আমি এগুলোকে এইভাবে কেন রাখলাম? এটা একটা কারণ আছে। দেখো আই আর উই, এই দুইটা কি বলতো? ফার্স্ট পারসন। কি পারসন বলতো? ফার্স্ট পারসন। আর এখানে যে ইউটা রয়েছে, এটা কি বলতো? সেকেন্ড সেকেন্ড পারসন। আর বাকি যে এই যে 4টা রয়েছে, হি, সি, ইট, দে, এই 4টা কি বলতো? থার্ড পারসন। তো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, যেগুলো মনে করো যে যে প্রোনাউন গুলো রয়েছে, কি রয়েছে বলতো? যে প্রোনাউন গুলো, এগুলো যদি সিঙ্গুলার হয়, এগুলো যদি সিঙ্গুলার হয়, তো এরা কিন্তু ভার্বটা যে নেবে, সে ভার্বটা কি হবে বলতো? সে ভার্বটা হবে সিঙ্গুলার। যদি এই প্রোনাউনটা যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে যে ভার্বটা নেবে সেটাও কি হবে বলতো? প্লুরাল ভার্বই হবে, ওকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে প্রোনাউন গুলো আমি 7টা লিখে রেখেছি,
এখানে এই যে আই রয়েছে, আইটা কি বলতো, আমি কিন্তু এ, এখানে কিন্তু একটু এক্সেপশন, আই এর ক্ষেত্রে কিন্তু একটু এক্সেপশন, এখানে সিঙ্গুলার ভার্ব বসবে না। ওকে, আবার দেখো আই এর সাথে কোনো কোনো সময় কি থাকে বলতো, এম থাকে, আর কি থাকে, ওয়াজ থাকে, আর এখানে কি থাকে বলতো, হ্যাভ থাকে। ওকে, দেখো ওয়াজটা কি সিঙ্গুলার, এমটা কি সিঙ্গুলার না প্লুরাল সেটা তো উল্লেখ করা যায় না, সেটা এম এর সাথে ফিক্সড, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। আরেকটা কি রয়েছে, হ্যাভ, হ্যাভটা কিন্তু সিঙ্গুলার না, হ্যাভটা কি বলতো, প্লুরাল। তো দেখো আমরা সিঙ্গুলার বসাবো, ওয়াজটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো, আয়ের সাথে কিন্তু এটা সমস্যা হয়। তো আয়ের সাথে কি সিঙ্গুলার প্লুরাল সবকিছুই বসে, এখন সেটা টেন্স ওয়াইজ সেন্টেন্স ওয়াইজ বসে যাবে। ওকে, নেক্সট, এখানে কি রয়েছে দেখো, উই রয়েছে, উই কি দেখো, এটা কি একটা প্লুরাল, উই মানে কি আমরা, তো প্লুরাল যদি হয় এ ভার্বটা কি নেবে, এ ভার্ব নেবে কি, প্লুরাল ভার্বই নেবে। ওকে, এখন ইউ, ইউ মানে কি তুমি বা তোমরা, একটা দিয়ে বোঝাচ্ছে, একটা শব্দ দিয়ে তুমি বা তোমরা, তো আমরা কি দেখো সিঙ্গুলার তো 10 জনের মধ্যে তো একজন থাকছে, কিন্তু একজনের মধ্যে তো আর 10 জন থাকবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইউ এর সাথে কিন্তু আমরা সিঙ্গুলার ওয়াজ বা ইজ ইউজ করতে পারবো না, আমরা সবসময় এটাকে প্লুরাল ভার্বই দেবো এর সাথে। এখানে আমি কি ভার্ব দেবো বলতো, আর বাকি রইলো কি থার্ড পার্সনের মধ্যে, হি, সি, ইট, এই যে তিনটা রয়েছে, এই তিনটা কি বলতো, সিঙ্গুলার, এই তিনটা কি সিঙ্গুলার, এদের সাথে কি বসবে বলতো, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বই বসবে। আর এখানে রয়েছে কি দে, এই তিনটারই প্লুরাল ফর্ম কি, দে, তো এই যে তিনটার সাথে এই তিনটার প্লুরাল ফর্ম যে দে রয়েছে, এর সাথে কিন্তু আর সিঙ্গুলার বসবে না, এর সাথে কি বসবে বলতো, প্লুরাল বসবে। এখানে দেখো আমি লিখে দিলাম সবকিছু, কিন্তু এর সাথে সাথে কি বলতো, আমি প্রত্যেকটার প্রোনাউনের লিখে লিখে তার সাথে কার সাথে কি বসবে কেন বসবে সবকিছু কিন্তু আলোচনা করে দেব। ওকে, তো এখানে আমি আরেকটু আলোচনা করে দেব তোমাদের, দেখো ওকে, দেখো এখানে প্রোনাউন, তো প্রোনাউনটা এখানে আমি লিখে রেখেছি, এর জন্য আর নতুন স্লাইড নিলাম না, এটার মধ্যে হয়ে যাবে। দেখো এখানের মধ্যে কি থাকছে বলতো, একটা থাকবে কি বলতো সাবজেক্টিভ, একটা কি থাকবে বলতো আমাদের অবজেক্টিভ, একটা কি থাকবে বলতো আমাদের পজিটিভ, একটা কি থাকবে আমাদের পজেসিভ, আর একটা কি পজিটিভ, এটা কি বলতো, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আরেকটা কি থাকবে আমাদের বলতো, পজিটিভ প্রোনাউন থাকবে, কি থাকে আরেকটা আমাদের পজিটিভ প্রোনাউন থাকে, কিন্তু পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। তো সাবজেক্টিভের মধ্যে যে কটা আমরা মানে আমি লিখে দিলাম একটু আগে তোমাদের যে আলোচনা করলাম, তো সেখানে কি ছিল বলো তো, আই, উই, তারপরে কি ছিল, ইউ, তারপরে কি ছিল বলতো, হি, আরেকটা কি ছিল, সি, তারপরে কি ছিল, ইট, তারপরে কি ছিল, দে, কি ছিল তারপরে, দে ছিল। তো এখানে আই, এটার একটা অবজেক্টের ফর্ম আছে, এর একটা পজেসিভের ফর্ম আছে, এর একটা কি পজেসিভ প্রোনাউনেরও কিন্তু একটা ফর্ম রয়েছে। তো এখানে দেখো আই এর যেটা অবজেক্টের ফর্ম, আইটা যদি সাবজেক্টে থাকে অবজেক্টে গিয়ে কি হয়ে যায়, সেটা মি হয়ে যায়। উইটা যদি সাবজেক্টে, অবজেক্টে গিয়ে কি হয়ে যায়, ওইটা আস। কিন্তু ইউ, ইউ এর কোনো পরিবর্তন হয় না, অবজেক্টে গেলেও ইউই বসে। হিয়ারটা অবজেক্টে যদি চলে যায় কি হয়ে যাবে বলতো, হিম হয়ে যাবে। সিটা যদি অবজেক্টে চলে যায় কি হয়ে যাবে বলতো, হার হয়ে যাবে, কি হয়ে যাবে, হার। ইটটা যদি অবজেক্টে চলে যায় তাহলে কি হয়ে যাবে বলতো, ইটি থাকবে, কোনো পরিবর্তন হয় না। ওকে, এটা ক্যাপিটাল হয়ে গেছে, স্মলার বানিয়ে দিই। তারপরে দেটা যদি অবজেক্টে যায় কি হয়ে যায় বলতো, দেব হয়ে যায়। এখন এই যে তোমাদের সাবজেক্ট অবজেক্ট আর এই যে পজিটিভ অ্যাডজেক্টিভটা রয়েছে, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এর ফর্মটা কি হয় সেটা আমাদের জানতে হবে। ওকে, এই আইটার পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্ম হয় মাই। ওকে,
এই যে উইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্মটা কি হয়? আওয়ার। কি হয়? আওয়ার। ইউরটা কি হয় বলতো? ইউর হয়ে যায়। এখানে হিয়েরটা কি হয়ে যায় বলতো? হিয়েরটা হয়ে যায় কি? হিজ। সেটা কি হয়ে যায় বলতো? সেটা থাকে হার। আর ইটেরটা কি হয়ে যায় বলতো? ইটস। কি হয়ে যায়? ইটস। আর দেরটা কি হয়ে যায়? দেয়ার। দেয়ার। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো সবসময় কার আগে বসে বলতো? এগুলো নাউনের আগে বসে। কার আগে বসে? নাউনের আগে। সবসময় দেখবে নাউনের আগে যে প্রোনাউনটা ইউজ করা হয়েছে সেই প্রোনাউনটা কিন্তু এই সাবজেক্টের ফর্ম কিন্তু নয়। সাবজেক্টের ফর্ম নয় বা অবজেক্টের ফর্মও নয়। সেটা কি বলতো? এই পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্ম থাকে। ওকে? তো এখন দেখো এর কি একটা পজিটিভ প্রোনাউনেরও কিন্তু ফর্ম রয়েছে। সেটা আমাদের দেখতে হবে। তো আই এর যে পজিটিভ প্রোনাউনের ফর্মটা সেটা হলো বলো কি? তোমরা সবাই জানো মাইন। তারপরেরটা দেখো উইয়ারটা কি হয়ে যায় বলতো? শুধু এখানে এস যুক্ত হয়, আওয়ার্স হয়ে যাবে। ইউরটা কি হয়ে যাবে বলতো? এখানে ইয়োর্স হয়ে যাবে। তারপরে এখানে কি রয়েছে বলতো? হি। হিয়ারটা কি হয়ে যায় বলতো? হিজই থাকে। হারেরটা কি বলতো? এখানে হারের সাথে এস যুক্ত হয়ে যাবে, শুধু এস একটা এক্সট্রা অ্যাড হবে। ইটেরটা দরকার নেই। দেড়টা দেড়টা কি হয়ে যায় বলতো? এখানে একটা কি যুক্ত হবে বলতো? এস যুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে তাহলে আমাদের? দেয়ার্স হবে। তো এটা আমি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। নেক্সট, পরবর্তীতে আমি চলে যাচ্ছি। প্রোনাউনটা আলোচনা হয়ে গেল, এখন আমরা কি আলোচনা করবো বলতো? ভার্ব আলোচনা করব। কি আলোচনা করব? ভার্ব। দেখো ভার্ব কি বলতো? এটা কি একটা এক্সপ্রেশন। এটা কি বলতো? একটা এক্সপ্রেশন। এটা কিন্তু আমাদের এক্সপ্রেশন। ওকে? তো এই এক্সপ্রেশন, তো দেখো এখানে আমি আরো তুলে রেখেছি এখানে। তো এই যে এক্সপ্রেশন গুলো রয়েছে সেই এক্সপ্রেশন গুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো মানে যার দ্বারা কি বোঝা যায় বলতো? কি করবে? এক্সপ্রেস কি করবে? প্রত্যেকটা কিন্তু আমাদের এক্সপ্রেশনটাই কিন্তু আমাদের জানতে হবে। তো এটা যে এক্সপ্রেশন মানে এই কি কাজ করবে, তাই তো? সেটাই কিন্তু ব্যাপার। মানে এখানে বলতে এই যে ভার্ব রয়েছে, এই ভার্ব বলতে কি বোঝায় বলতো? এক্সপ্রেস কি করবে বলতো? এই এক্সপ্রেশন দেবে কি? অ্যাকশনের। কিসের? অ্যাকশন। কিসের এক্সপ্রেশন দেবে? অ্যাকশন। মানে এক কথায় যদি বলা হয় তাকে কি বোঝাবে বলতো? যার দ্বারা কাজ করা বোঝায়। কি বোঝায়? কাজ করা। কাজ করা বলতে যে কোনো কাজ হতে পারে, এভরিথিং। শুয়ে থাকা, বসে থাকা, গ্রামারে কিন্তু শুয়ে থাকাও কিন্তু একটা কাজ। ওকে? কিন্তু আমরা যদি বাড়িতে এটা করি এটা কিন্তু ঝাঁটা পিটা করে দেবে। ওকে? তো সেটা কিন্তু কাজ নয়। বাড়িতে যদি বলি যে আমি শুয়ে আছি, এটা কিন্তু একটা কাজ, তুমি সেটা মা জানো না। তো মা কিন্তু সেটা কি কাজ হিসাবে ধরবে না, সেটা কি শুয়ে আছে মানে কোনো কাজ করছে না, বসে আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু যদি আমরা ইংরেজিতে লিখতে যাই সেখানে কিন্তু সেটাকে ভার্ব হিসাবে দেখতে হবে। তো দেখো একটা যদি আমি লাইন একটা লিখে দিচ্ছি, দেখো ও কি একটা লিখেছিলাম কি? রাম ইটস রাইস। একদম ফেভারিট এক্সাম্পল ফর এভরিওয়ান। তো এখানের মধ্যে দেখো রাম কি তোমরা শিখেছো? নাউন। রাইসটা কি একটা নাউন। এই যে ইটস, ইট মানে কি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। তো এই ইটস, রাম ভাত খায়, এই খাওয়াটা, এটা দিয়ে কি একটা ফিজিক্যাল কাজ করা কিন্তু বোঝাচ্ছে। এই জন্য কি বলতো এটাকে কি কি করা হবে বলতো? এটা একটা ভার্ব। ওকে? এখন দেখো এই যে ভার্বটা রয়েছে এই ভার্বকে কিন্তু আমরা কি কি করতে পারি বলতো? আমরা কিন্তু এখানে ভার্বটাকে আমরা আলোচনা করতে পারি একটু ডেসক্রিপটিভ ভাবে। ওকে? তো আমি এখানে একটু মুছে দেব, এক সেকেন্ড, এটাকে আরেকটু বড় করে নিই। এটাকে যদি আমি খাওয়াটাকে মুছে আমি উপরে লিখে করাতে পারি তোমাদেরকে, এখানে আলোচনা করে দেব যে ভার্ব কত প্রকার। দেখো ভার্বকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো ভার্বকে কিন্তু আমরা ভাগ করতে পারি, তাই না? কয় ভাগে ভাগ করতে পারি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যদি আমি লিখি লিখবো কি? ভার্ব। কি লিখছি আমি? ভার্ব। তো এই যে দেখো এই ভার্বের মধ্যে আমি
প্রধানত কটা ভাগে ভাগ করে নেব? দুটা ভাগে। কটা ভাগে ভাগ করে নেব? দুটা ভাগে। একটা কি থাকবে বলো তো আমাদের? হেল্পিং ভার্ব। কি থাকছে আমাদের? হেল্পিং ভার্ব। আরেকটা কি থাকছে আমাদের? অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। ওকে, এই ভার্বটা কি বলতো? এটা এই ভার্বটা হবে আমাদের অ্যাকশন, যার দ্বারা কি বোঝাবে বলতো? কাজ করা, মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝাবে সেই ভার্বটা। ওকে, যেটাকে আরেকটা কি বলা হয় বলতো? মেইন ভার্ব কিন্তু একে বলা হয়। তো এখানে মেইন ভার্ব গুলো কোনগুলো? যেমন এই যে ইট, খাওয়া, তাই তো, ডু মানে করা, তারপরে কি থাকছে আমাদের? গো মানে যাওয়া, অ্যারাইজ, অ্যারাইজ মানে কি? ওঠা, তাই তো। আরেকটা কি লিখতে পারি আমি? ব্রেক লিখতে পারি। ব্রেক মানে কি? ভাঙা। ওকে, তো এই যে আমি লিখলাম যে ভার্ব গুলো, এগুলো দিয়ে সবগুলো কি দিয়ে বলো? ফিজিক্যাল একটা কাজ করা বোঝায়। এখন এই ভার্ব গুলোকে বসাতে গেলে এদের জন্য মানে সঠিক অর্থ দেওয়ার জন্য এদের একটু সাহায্য নিতে হয়। যার কাছ থেকে এরা সাহায্য নেয় সেটাই হলো কি বলতো? হেল্পিং ভার্ব। যার কাছ থেকে, যেমন আমি আমার একটা বন্ধুর কাছ থেকে সাহায্য নিচ্ছি, তাহলে সে কি বলতো? আমাকে হেল্প করছে। তো সে, আমি যদি ভার্ব হই, সে হবে কি আমার হেল্পিং ভার্ব। তো এখানে হেল্পিং ভার্ব গুলো কিন্তু রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। দেখো, হেল্পিং ভার্বের মধ্যে কি থাকে বলতো? একটা অক্সিলারি থাকে। কি থাকে? অক্সিলারি ভার্ব। আরেকটা কি থাকবে বলতো আমাদের? মোডাল ভার্ব। কি থাকে আমাদের? মোডাল ভার্ব। মোডাল ভার্ব কয়টা রয়েছে? 13টা। আর অক্সিলারি ভার্ব গুলো আমাদের তিনটা ভাগে ভাগ করে দেবো। একটা হি, একটা হবে আমাদের হ্যাভ, আরেকটা কি আসবে আমাদের? ডু ভার্ব। তো বি ভার্বের মধ্যে কি বসে যায় আমাদের বলতো? এম বসে, ইজ বসে, আর বসে, আরেকটা কি আসে? ওয়াজ আসে, আরেকটা কি আসে আমাদের? ওয়ার আসে। কি আসে? ওয়ার আসে। তো হ্যাভ ভার্বের মধ্যে কি বসে যায়? হ্যাভ, হ্যাজ, আর কি থাকছে বলতো আমাদের? হ্যাড। আর কি থাকবে আমাদের? হ্যাড। কি থাকছে আমাদের? হ্যাড। ওকে, এই তিনটা কিন্তু হ্যাভ ভার্বের মধ্যে বসবে। তারপরে লাস্টে কি? ডু। এই ডু এর মধ্যে কি থাকে? ডু, ডাজ, ডিড। ওকে, তো এই যে এখানে দেখো ডুটা আমি এখানে হেল্পিং ভার্বের এখানেও লিখলাম, এখানে দেখো মেইন ভার্বের এখানেও লিখলাম। এখন দেখতে হবে এখানে বাক্যের মধ্যে কোথায় কি কাজ করছে। যদি হেল্পিং ভার্বের কাজ করে সেটা হেল্পিং ভার্ব, যদি মেইন ভার্বের কাজ করে সেটা মেইন ভার্ব হবে। ওকে, আর এখানে দেখো যে মোডাল ভার্বটা আমি তোমাদেরকে দিয়েছি। মোডাল ভার্ব কটা আছে আমি তোমাদেরকে বললাম? মোডাল ভার্ব রয়েছে আমাদের 13টা। যেমন মনে করো যে শ্যাল, উইল, শুড, আর কি থাকে? ওড। তো এই সবগুলো কিন্তু এক্সেট্রা এক্সেট্রা, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, এই সবগুলো কি বলতো? সবগুলো হলো কি? হ্যাঁ, মডাল ভার্ব। মডালের মধ্যে কি? হেল্পিং ভার্ব। ওকে, তো ভার্বটা আশা করি একটু হয়ে গেল তোমাদের। নেক্সট আমি দেখাচ্ছি অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা দেখো, এই যে রয়েছে আমাদের অ্যাডভার্ব, এ কি করবে বলতো? এ মডিফাই করে। কাকে মডিফাই করে? মডিফাইস, কাকে মডিফাই করে বলতো? এটা মডিফাই করে, এক নম্বরে দেখতে পাচ্ছ অ্যাড ভার্ব, তার মানে ভার্বকে তো মডিফাই করবে। সাথে কি করে বলতো? এই অ্যাডভার্ব লেখার মধ্যে কি রয়েছে আমাদের? ভার্ব রয়েছে। মানে যেখানে আছে ভার্ব সেখানে আছে কি? অ্যাডভার্ব। সে কিন্তু এখানে ব্যবহার হবেই। দেখো, ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে করবে, আর সাথে আরেকটাকে করে। সেটা কাকে নিয়েছে বলতো? সাথে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা যে রয়েছে, সেই অ্যাডজেক্টিভটাকে কিন্তু কি করে বলতো? মডিফাই করে দিচ্ছে। তো এই হলো ব্যাপার। তো অ্যাডভার্বটা কি করে বলতো? এ ভার্বকে করবে করবে, অ্যাডজেক্টিভকে করবে করবে, সেটা ছেড়ে দিচ্ছি, কিন্তু এর সাথে সাথে সে নিজেকেও মডিফাই করে দেয়। তো দেখো এখানে ব্যাপারটা, আমি দু একটা উদাহরণ দিচ্ছি, দেখো। হি ইজ ভেরি হ্যান্ডসাম। দেখো, সে কি? খুবই হ্যান্ডসাম। হি ইজ ভেরি হ্যান্ডসাম। এখন এই যে হ্যান্ডসাম, এটা কি বলতো? একটা অ্যাডজেক্টিভ, তাই তো। এর আগে বসে যাচ্ছে, তাই তো। এই অ্যাডভার্বকে কি মডিফাই করছে।
তো এই যে ভ্যারিটা কি দেখো, এই অ্যাডজেক্টিভ, সে কেমন হ্যান্ডসাম, সে খুব অল্প কম, কিন্তু সে দেখাচ্ছে কি খুব ভ্যারি হ্যান্ডসাম। তো এই ভ্যারিটা দিয়ে কি অ্যাডজেক্টিভ ওর একটা দেখো মাত্রা বুঝিয়ে দিচ্ছে। তো সেটা কি হয়ে যায় বলো তো, এর জন্য এটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব কাকে মডিফাই করলো বলো তো, এটা অ্যাডজেক্টিভ। তো এখন যদি দেখো তোমরা যদি আমি লিখি হি ইজ ওয়াকিং ওয়াকিং স্লোলি স্লোলি। দেখো এই যে ওয়াকিংটা কি একটা ভার্ব। তো এই ভার্বকে দেখো, সে হাঁটছে কেমন ভাবে, তাই তো? সে এই যে হাঁটার যে কেমন ভাবে যে হাঁটছে, সেটা কিন্তু বোঝাচ্ছে কি স্লোলি দ্বারা। সে কি ধীরে ধীরে হাঁটছে, জোরে জোরে হাঁটছে, সেটা দিয়ে তো বোঝানো হয়। তো স্লোলি, এইখানে দেখো স্লোলি দিয়ে কি তার যে হাঁটাটা, সেই হাঁটাটাকে মডিফাই করে দিচ্ছে, যে এক্স্যাক্টলি তার হাঁটাটা কেমন সেটা বুঝিয়ে দিচ্ছে। এই জন্য কি বলতো, এই স্লোলিটা কি একটা অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে দেখো, ভার্বকে করছে। তো আরেকটা রয়ে যাচ্ছে আমাদের কি, যেটা অ্যাডভার্ব নিজেকেই করবে। এখন দেখো যদি আমি লিখি হি ইজ ওয়াকিং হি ইজ ওয়াকিং ভেরি স্লোলি স্লোলি। দেখো সে কি হাঁটছে বলতো, একদম ওয়াকিং করছে খুবই ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে হাঁটছে। কিন্তু তার মানে এখানে যে এই যে হাঁটাটা, এই হাঁটাটা কেমন বলতো, খুবই ধীরগতি, তাই তো? দেখো এই যে হাঁটাটা, এটা কি আগে কি ছিল বলতো, খুবই স্লো হাঁট। সে কি এই প্রথমে কি দিয়ে করেছিলাম, স্লো দিয়ে। সে হাঁটছে কেমন বলতো, স্লোলি হাঁটছিল। তো এখন এই স্লোলি কেও আবার মডিফাই করছে কি বলতো, ভেরি স্লোলি। সেই যে স্লোটা, সেটা কেমন স্লো, সেটা আরো বেশি স্লো, সেটাই এখানে কিন্তু উল্লেখ করছে। তাহলে দেখো এখানে যে রয়েছে, কি লিখলাম এখানে, ভ্যারিটা যে রয়েছে, ভ্যারি, এটা কিন্তু কাকে মডিফাই করে দিচ্ছে দেখো তো, স্লোটাকে। সেই স্লোটা কেমন সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। ওকে, তো এটা আশা করি বুঝতে পেরেছো। দেখো পরবর্তীতে নেক্সটে কি রয়েছে, দেখো এখানে অ্যাডজেক্টিভটা রয়েছে। তো অ্যাডজেক্টিভটা আমরা এখানে দেখব। অ্যাডজেক্টিভ মানে কি বলতো, এই অ্যাডজেক্টিভটা দেখো বারবার কিন্তু আমি কি উচ্চারণ করছি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ উচ্চারণ করছি। ইংরেজির মধ্যে কি বলতো, এই যে ই আর যে রয়েছে, এর মাঝখানে যে ডিটা রয়েছে, মানে এটা দেখো এর সাউন্ড, ডি এর সাউন্ড, আর জে এর সাউন্ড। এর সাউন্ডটা কি দেখো, অল্প সাউন্ড, তাই তো, লোয়েস্ট ভয়েস, তাই তো? যেমন তোমরা পড়েছিলে বাংলার মধ্যে তোমরা পড়েছিলে যে এখানে দীর্ঘস্বর আর হ্রস্বস্বর, এইখানের মধ্যে সেটা এখানে আছে। তো এখানে এটা কি একটা হ্রস্বস্বর, এটা যেটা কি হ্রস্বস্বর, মাঝখানে ডিটা কি রয়েছে বলতো, এটা দীর্ঘস্বর, ডি দীর্ঘস্বর হচ্ছে। এই জন্য এই দুইটা হ্রস্বস্বরের মাঝখানে যে দীর্ঘস্বর বসে যায় যে কোনো জায়গায়, সেটা কিন্তু উচ্চারণ হয় না। ওকে, তাহলে এর উচ্চারণটা কি হয় বলতো, অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখো এ কি করবে বলতো, এ মডিফাই করে, এও কিন্তু কি করে বলতো, মডিফাই করে, মডিফাইজ মডিফাইজ কাকে কাকে মডিফাই করে বলতো, এ মডিফাই করে কাকে, নাউনকে। কাকে মডিফাই করে, নাউনকে। আর কাকে করে বলতো, এন্ড প্রোনাউনকেও মডিফাই করে, প্রোনাউন। ওকে, কাকে মডিফাই করবে বলতো, নাউনকে মডিফাই করছে, আর কাকে, প্রোনাউনকে। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, হি ইজ এ he is a handsome boy, handsome boy। তো এখানের মধ্যে দেখো এই যে বয়টা কি একটা নাউন, বয়টা একটা কি নাউন। সেই বালকটা কেমন, হ্যান্ডসাম। সেই বালকটা কেমন, সেই বালকটা কেমন, হ্যান্ডসাম।
তো এখানে বালকটার দোষ গুণ অবস্থাকে বুঝিয়ে দিচ্ছে, তাই তো? এই জন্য এই হ্যান্ডসামটা কি হয়েছে বলতো, অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটা সবসময় কার সাথে বসে বলতো, নাউনের পূর্বে বসবে। ওকে, যেমন এখানে তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভের যে প্রোনাউনের ফর্মটা দেখিয়ে দিয়েছি, সেখানে কিন্তু দেখো সেই প্রোনাউনের ফর্মটা কিন্তু কোথায় বসে যায়, সেটা কিন্তু একটা নাউনের আগেই বসে। আর নাউনের আগে যে সমস্ত শব্দগুলো বসুক না কেন, সেই সবগুলো কি বলতো, অ্যাডজেক্টিভ। আর কি রয়েছে আর্টিকেল, সেটা এক ধরনের কি অ্যাডজেক্টিভ। ওকে, দেখো এই যে আর্টিকেলটা এখানে একটু আলোচনা করে দিই। এই যে রয়েছে আমাদের কি আর্টিকেল। তো আর্টিকেল পার্ট অফ স্পিচের মধ্যে আর্টিকেলকে এই 8টার জায়গায় 9টা কেন করে দেয়, সেটা একটা ব্যাপার। কারণ কি বলতো, এই আর্টিকেলটা কার আগে বসে, একটা নাউনের পূর্বে বসে যাচ্ছে আর্টিকেলটা। আর্টিকেলটা কি নাউনের পূর্বে বসে যাচ্ছে, আর নাউনের পূর্বে যে বসে সে কি বলতো, সে হলো আমাদের অ্যাডজেক্টিভ। সে কি বলতো, আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এ, আর আরেকটা রয়েছে এন, আরেকটা কি রয়েছে আমাদের দি, এই তিনটাই কিন্তু বলো কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। এই জন্য কিন্তু যে বইগুলোর মধ্যে পার্ট অফ স্পিচের ওইখানে যে লেখা থাকে 9টা পার্ট অফ স্পিচ, সেখানে যেখানে লেখা থাকে 8টা, কিন্তু 9টা লেখা থাকে না। ওকে, তো এই কারণে কিন্তু সেটা লেখা থাকে না। কারণ আমাদের যে রয়েছে আর্টিকেল, সেটা কি বলতো, সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভেরই পার্ট। এই জন্য কিন্তু আমাদের সেপারেটলি কিন্তু আর্টিকেলকে লেখা থাকে না বা কাউন্টও করা হয় না। ওকে, অ্যাডজেক্টিভটা হয়ে গেল। তো পরবর্তীতে নেক্সটে চলে যাচ্ছি। কি রয়েছে এখানে, প্রেপোজিশন। যদি আমি লিখি এখানে, এটা লিখলে বোঝা যাবে পজিশন। তো এখানে তোমরা দেখো, যদি আমরা সেপারেট উচ্চারণ করি, এখানে উচ্চারণ কি আসে, প্রি পজিশন, মানে কোন একটা নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। ওকে, সেটা কি হয়, প্রিপজিশন। তো তোমরা দেখো এখানে, যদি এটা যদি একবারে লেখা থাকে তাহলে উচ্চারণটা কি হয়, প্রেপজিশন। এই প্রিপজিশন যেটা আমরা বলি, সেটার অ্যাকচুয়াল যে ইংরেজির উচ্চারণটা, সেটাকে কি বলা হয়, প্রেপজিশন। কি বলা হয়, প্রেপোজিশন। তো তোমরা দেখো এখানে প্রিপোজিশনের মধ্যে কি আছে, দেখো এটা কি করে বলতো, ইটস, এটা কি করে বলতো, ইট শোস the relationship, it shows the relation between noun বা pronoun other part of the sentence। তো তোমরা দেখো, এই যে আমাদের রয়েছে কি নাউন প্রোনাউন, এই নাউন প্রোনাউনের পূর্বে বসবে, এবং পূর্বে বসে এই নাউন প্রোনাউনের সাথে বাক্যের যে বাকি অংশটুকু রয়েছে, সেই বাক্যের যে বাকি অংশগুলো, বাকি শব্দগুলো রয়েছে, তার সাথে কি করে বলতো, সম্পর্ক স্থাপন করবে, সেটাই কি বলতো, প্রিপোজিশন। যেমন লিখি, আই লিভ ইন ইন্ডিয়া, আমি কোথায় বাস করি, ইন্ডিয়াতে বাস করি। তো এখানে আমাদের দেখো, ইন্ডিয়া কি একটা নাউন, আর নাউনের আগে কি বসে যাচ্ছে, এটা প্রেপোজিশন। তো এই প্রেপোজিশন বসে কিন্তু বাক্যের যে বাকি অংশটুকু, আই লিভ এটার সাথে কিন্তু কি করছে বলতো, সম্পর্ক স্থাপন করাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। কি ব্যাপারটা কি বলতো, প্রেপোজিশন এমনি কোনো ব্যাপার না, সেটা কি, সেটা হলো তোমার নাউন বা প্রোনাউনকে বাক্যের যে এক্সট্রা যতটুকু পার্ট থাকে তার সাথে একটা সুসম্পর্ক তৈরি করে দেয়, লিঙ্ক করে দেয়। ওকে, তো এখানে যে প্রিপোজিশনে যদি আমি এক্সাম্পল গুলো দিতে যাই, দেখো কি কি লেখা যেতে পারে বলতো, ইন, অন, তারপরে কি লেখা যেতে পারে, উইথ, উইথ, তারপরে নিয়ার,
তারপর এখানে লিখলাম কি বিটুইন, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক রয়েছে। তো এই সবগুলো কি প্রিপোজিশনের মধ্যে পড়ে। আর বাকি আলোচনা যখন আমি প্রিপোজিশন করাবো তখন কিন্তু আলোচনা করা হবে। দেখো এখন কি রয়েছে বলতো, কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন কি করবে বলতো, এটা কি বলতো, একটা জয়নিং জয়নিং ওয়ার্ড। এটা কি বলতো, জয়নিং ওয়ার্ড। এটা কি বলতো, একটা জয়নিং ওয়ার্ড। এটা কি জয়নিং ওয়ার্ড, জয়নিং ওয়ার্ড। লেখাটা উপরে চলে যাওয়ার জন্য আবার লিখতে হচ্ছে। ওকে, দেখো জয়নিং ওয়ার্ড এই কি করবে বলতো, জয়েন করবে। কাকে জয়েন করবে? দুটা নাউনকে বা দুটা, দেখো দুটা নাউন বলতে আমি কি দিতে পারি বলতো, দুটা ওয়ার্ডকে জয়েন করতে পারে বা দুটা সেন্টেন্স, দুটা সেন্টেন্সকে কি করে জয়েন করবে, দুটা ওয়ার্ডকে বা দুটা সেন্টেন্সকে, এগুলোকে কি করে জয়েন করে। তো এই কনজাংশন গুলোর মধ্যে কি কি, যেমন দেখো তোমরা কি কি থাকে, অ্যান্ড, অর, তারপরে বাট, তারপরে একটা ফেমাস যেটা তোমরা জানো বিকজ, বিকজ এক্সেট্রা। তো এই সবগুলো কি বলতো, এগুলো কি কনজাংশন, এগুলো দিয়ে কি করা হয়, বাক্যকে যুক্ত করা হয় বা কোনো নাউন, দুটা নাউনকে যুক্ত করে দেওয়া হয়। যেমন রাম অ্যান্ড রহিম আর বন্ধু, তাই না? ফ্রেন্ডস, রাম ও রহিম বন্ধু। রহিম নামটা আর রাম নামটা, এই দুইটা কি নাউন। এই নাউনের মাঝখানে কে বসে যাচ্ছে বলতো, অ্যান্ড বসে যাচ্ছে। আর এই দুইটা নাউনকে যুক্ত করে দিচ্ছে, মানে দুটা ওয়ার্ডকে দেখো যুক্ত করে দিল। এখন দেখো কিছু কিছু রয়েছে শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে কিছু কিছু যে শব্দগুলো সেগুলো কি দুটা লাইনকেও কিন্তু জুড়ে দেয়, সেটাও কার মধ্যে পড়ে বলতো, কনজাংশনের মধ্যেই পড়ে। মানে জয়নিং ওয়ার্ড, প্রথমে যে আমি তোমাদেরকে লিখে দিলাম জয়নিং ওয়ার্ড, সেটা কি ওয়ার্ডকেও হতে পারে, ওয়ার্ডকেও যুক্ত করতে পারে বা সেন্টেন্সকেও যুক্ত করতে পারে, সেটা কি কনজাংশন। আরেকটা কি রয়েছে বলতো, ইন্টারজেকশন। ওকে, ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি বলতো, এটা কি একটা এক্সপ্রেসিভ ওয়ার্ড, এটা কি একটা বলতো এক্সপ্রেশন দেবে, এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ ওয়ার্ড। এক্সপ্রেসিভ ওয়ার্ডের ব্যাপারটা কি বলতো, যেটা কি এক্সপ্রেস করবে, কি আমাদের যে মনের আবেগটাকে এক্সপ্রেস করে দেবে, সেটাই কি বলতো ইন্টারজেকশন। যেমন মনে করো যে আমি কি লিখছি, বলি ওয়াও হোয়াট এ বিউটিফুল বার্ড, ওয়াও ইটস নাইস। তো এই ধরনের ওয়ার্ড গুলো কি, তো সেই সবগুলো কি ইন্টারজেকশনের আন্ডারেই পড়বে। যেমন ওয়াও, ও, তারপরে লিখতে পারো কি ইয়ো, তারপরে কি আসে হুররা। তো এই সবগুলো কি বলতো এক্সপ্রেশন দেয় না, এই জন্য সবগুলো কি বলতো এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ ওয়ার্ড কিন্তু। হ্যাঁ, আরো রয়েছে, সেগুলো যখন টোটালটা করানো হবে সেখানে আলোচনা করা হবে। এটি ওকে, দেখো এই সবগুলো দিয়ে কি আমাদের এক্সপ্রেশনকে বোঝানো হয়, মনের আবেগকে বোঝানো হয়। যেমন আমি কি বলতে পারি, ওয়াও, ওয়াও হোয়াট, হোয়াট এ, ওয়াও হোয়াট এ বিউটিফুল বার্ড। বাহ, কি সুন্দর কি পাখি। তো সেটা আমি কি এক্সপ্রেস করতে পারি। তো এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হলো ওয়াও, এটা কি একটা ইন্টারজেকশন, যার দ্বারা আমাদের কি আবেগটা বেরিয়ে আসছে। আর এটা কি তোমরা জানো অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কি বসবে না, এটা কি আমরা কি জানি একদম শব্দ ভাষায় ছোটবেলা থেকে শিখে আসছে, আর্টিকেল তো আর্টিকেল। এই যে বিউটিফুল রয়েছে, এটা কি দোষগুণ বোঝাচ্ছে, তার মানে এটা কি হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। আর এখানে বার্ড, বার্ডটা কি একটা নাউন, নাম বোঝাচ্ছে। এটা কি একটা পাখি, পাখির নামকে বোঝাচ্ছে। এর জন্য এটা কি বলতো, নাউন। ওকে, নেক্সট, নেক্সটে কি রয়েছে বলতো, আমাদের আর্টিকেল। আর্টিকেল তোমরা সবাই জানো, আর্টিকেল কয়টা বলতো, দুইটা আর্টিকেল, একটা কি ডেফিনেট, একটা ইনডেফিনেট। তো
তো ডেফিনিট কি আর ইনডেফিনিট কি? ডেফিনিট মানে কি বলতো, যেটা নির্দিষ্ট করে বোঝায়, যেমন দা, এটা কি নির্দিষ্ট করে। যদি বলা হয় যে সূর্যকে বলা হয়, তাহলে সূর্য কি একটা নির্দিষ্ট, সূর্য শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা কি সেন্স চলে আসবে যে সূর্য বলতে সেই চাঁদ মামাকে বোঝাচ্ছে। এখন যদি এই সূর্য বলতে তোমার সেই দীপ্ত বন্ধুকে বোঝাচ্ছে, সেটা কিন্তু না। বোঝা গেল? বুঝতে পারছো কি বলতে যাচ্ছি আমি? এখন দেখো, এই মানে যে ওয়ার্ডটা, যে নাউনটা বলার সাথে সাথে একটা নির্দিষ্ট সেই জিনিসটাকে আমরা উল্লেখ করতে পারবো, আমরা যখন বুঝতে পারবো, তার আগেই কিন্তু বসে যাবে কি, দা বসে যাবে। যেমন যদি আমরা সান বলি, তাহলে কি মনের মধ্যে আমাদের সেই সূর্যের কথাই কিন্তু উল্লেখ হয়, তাহলে এর আগে কি বসে যায়, দা। আর যদি আমরা বলি মুন, চাঁদ মামা, তাই না? তো এই চাঁদ মামার কথা যদি আমরা উল্লেখ করি, সর্বপ্রথমে আমাদের পৃথিবীর উপগ্রহ সেই চাঁদের কথাই কিন্তু আসে। এখন সবাই বলবে যে বাকি যে স্যাটেলাইট গুলোকে মুন বলা হয়, তো আমরা সেটাকে কেন বুঝবো না? সেটা আমাদের সেই মুনকে, ওগুলো মুন, কিন্তু সেগুলোকে প্রপার নাম কি, স্যাটেলাইট, সেই জন্য কিন্তু আমরা সেগুলোকে উল্লেখ করব না। ওকে, তো মুন বলতে কাকে বোঝায়, চাঁদকে বোঝায়। যদি আমি আরো এক্সাম্পল দেই, হিমালয়া, তো সেগুলোর বলতে কি একটা নির্দিষ্টকে বোঝায়। তো যেগুলোর মধ্যে নির্দিষ্ট করে বোঝাবে, তার আগে কি বসে যাবে বলতো, দা বসবে। ওকে, আর ইনডেফিনিট এখানের মধ্যে দুটো আছে, একটা কি এ আর একটা এ এন। এখন দেখো তোমাদেরকে আমি কি বলেছিলাম, ভাওয়েল সাউন্ড। তো যদি মনে করো যে ভাওয়েল সাউন্ড থেকে যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু আর এ বসবে না, কি বসে যাবে বলতো, এ এন বসে যাবে। যেমন যে কোনো তুমি একটা উদাহরণ ধরতে পারো, একদম বেসিক থেকে ধরছি, বেসিক যখন ক্লাস, তো আমি বেসিকই দিচ্ছি, অ্যাপেল। তো অ্যাপেল এর প্রথমে যেটা রয়েছে দেখো এখানে এ, এ, তাই তো, এ, এটা যে প্রোনাউন্স করছে, আমাদের টোটাল যে ভাওয়েলের যে সাউন্ড রয়েছে, আমাদের ভাওয়েলের সাউন্ড রয়েছে কয়টা বলো তো তোমরা? সবাই জানো, আমি আগেই দেখে দিয়েছি 20। তো 20 এর মধ্যে একটা সাউন্ড আ সাউন্ডটা রয়েছে, অ্যাপেল, 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 আ, এ, সবই রয়েছে, কিন্তু সেই সবগুলো কি বলতো, ভাওয়েল সাউন্ড দিচ্ছে। এর জন্য এর আগে কি বসে যাবে বলতো, এ এন বসে যাবে। কি বসে যাবে, এ এন। এখন দেখো আর্টিকেল, সরি, এ, এ কার আগে বসবে, যেটা একটা শব্দ লিখলাম, মনে করো যে লিখলাম আমি ব্যাট। ওকে, এই ব্যাট বলতে কি, খেলার ব্যাটটা আমি ধরছি। তো এখানে যে প্রোনাউন্সটা হচ্ছে বি, ব্যা, এটা কি কনসোনেন্ট, একটা ওয়ার্ডটা সবার মতো হয়ে গিয়ে কনসোনেন্ট। আর এই যে সাউন্ডটা দিচ্ছে, সেটা কি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে। যদি কনসোনেন্ট সাউন্ড যদি দিয়ে থাকে, তাহলে এর আগে কি বসে যাবে বলতো, এ বসবে। কি বসবে, এ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে কনসোনেন্টকে নয়, যদি কনসোনেন্ট যদি সাউন্ড আসে, কি আসে, সাউন্ড, তাহলেই কিন্তু আমাদের এ বসাতে পারবো। আর যদি আমাদের সাউন্ড কি দেয় বলতো, ভাওয়েল সাউন্ড যদি দেয়, তাহলে কিন্তু আমরা এ বসাতে পারবো না, আমাদের কি বসাতে হবে, এ এন বসাতে হবে, এন বসাতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো ক্লাস আমি আজকে আর টানছি না, এখানে আজকে আমি স্টপ রাখছি। তো এর পরবর্তীতে তোমাদের এখান থেকে টাস্ক দেওয়া হবে, সেগুলো আমি কিছু এক্সাম্পল তুলে রাখবো, সেগুলো তোমাদের করানো হবে, করানোর পরে সেটা প্র্যাকটিস করানোর পরে নেক্সট ক্লাসে আমরা চলে যাব। ওকে, তো এখানে দেখো আজকে ক্লাসটা আমি এখানেই স্টপ রাখছি, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবে, হ্যাপি দিওয়ালি। সবাই দিওয়ালির শুভকামনা সবার জন্য, সবাই আজকে আনন্দ করো। তবে এটা মনে রাখবে যাতে করে তোমাদের নিজের কারো যেন ক্ষতি না হয়। ওকে, ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই।